लाइव होता है ऐसी। আমার নাম সুরাজ মাইতি। গুড মর্নিং বন্ধুরা, সুরাজ যাচ্ছে এখন স্কুল। চলো আমরা ব্লগটা এখান থেকে শুরু করি। সারাদিন আমাদের ব্লগে থেকো। আরে যেই ক্লাবটা দিয়ে আমাদের বাড়ি ঢুকেছি সাইকেল দিয়ে, আরে খালপাড়ের রাস্তাটা, ওই রাস্তার উপরে, ওই খাল পাড়ে আছে। আর যে রাস্তা ওখানে যে ক্লাবটা আছে না, ওই ক্লাবের সামনে বুঝতে ঢুকার সময় ওই ক্লাবের সামনে চলে আসবি। ও লাইভ হতো ऐसी। একদিকে বউ একদিকে শালি। এটা আমার বউ, এটা হচ্ছে লোকের শালি। লোকের শালি, লোকের বউ। সাবাস। এই তো হচ্ছে ফুলটাই হচ্ছে। ও এই হচ্ছে লে, সাবাস। খুব বেশি টানছো পিউ, পাওয়ার আছে, সুস্মিতার পাওয়ার আছে। সুরাজের গাড়ি এসে গেছে, সুরাজকে আনতে এসছে। দেখো ব্রিজের নিচে সুরাজ কামিং। দেখে তুলো। আজকে আছে সুরাজের বসে আঁকো প্রতিযোগিতা। সুরাজ বসে আঁকবে, কি আঁকবে ভগবান জানে। মোটামুটি কম্পিটিশনে আজকে সুরাজ হচ্ছে পার্টিসিপেট করছে। এরকম সুরাজ যাচ্ছে এখন মঞ্চে, মূল মঞ্চে। গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও দেখো ভীষণ ভালো আছি। মানে বাঙালির বলতে পারো এটা লাস্ট পুজো, সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আর যেখানে আমাদের বাড়ির সামনে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, আজকে তার ছিল দ্বিতীয় দিন। আর ছিল হচ্ছে আঁকা কম্পিটিশান, তাই তো। তো সুরাজ মানে দুপুরের পরে আঁকা কম্পিটিশানটা স্টার্ট হয়ে গিয়েছিলো। যেহেতু মানে বাচ্চাদের আঁকা কম্পিটিশান ছিল, বড়দের ছিল দুটো বিভাগে। আর মানে ঠান্ডাটা তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, তাই রোদ থাকতে থাকতেই স্টার্ট করে দিয়েছিল। আমরা কোনো রকমে খাওয়া দাওয়া করেই তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম ওখানে। আর ওখানে মানে বসে, নিচে বসে আর সিট দিয়েছিল, সেখানে আঁকতে হয়। সুরাজ ফার্স্ট টাইম কোনো এরকম কম্পিটিশানে যোগদান করছে। সুরাজের কেমন ফিলিংস হচ্ছিল? সুরাজ অনেক ভালো ফিলিং হচ্ছিল। দেখো আমি একটা সিনারিও ড্র করেছি, একটা ভিলেজ তোমরা বলতে পারো। তো অনেক বড় পাহাড় আর অনেক ফুল আছে, মানে দেখতে পাচ্ছ সবাই ড্র করছে। এই ড্রয়িং কম্পিটিশনের ভিডিওতে আমি নেই, আমি থাকতে পারি কিন্তু আমি এখনও জানি না। দেখো রকেট ড্র করছে, মানুষ ড্র করছে। আমি ওদের দেখো, ওইটা আমার ড্রয়িং ছিল, এইসব আমি ড্র করছিলাম। সব দুর্গা মা ড্র করছে, কালী মা ড্র করছে, অনেক কিছু, অনেক বাচ্চারা ড্র করছে। মানে ওখানে প্রায় 50-60টা বাচ্চা ছিল। আর মানে সব এক একজন এক এক রকম ড্রয়িং করছে, এত সুন্দর লাগছিল। মনে হচ্ছে পুরো তুলি রং ফুটে উঠেছে। 1 ঘন্টা টাইম ছিল, আর আমরা 1 ঘন্টা বসেছিলাম ওখানে। আর সব মায়েরা ঘিরে বসেছিল, মানে অন্যরকম একটা ফিলিংস। সুরাজ ফার্স্ট টাইম এরকম কোনো কম্পিটিশানে গেল তো, মানে দেখে মনে হচ্ছে সুরাজের কনফিডেন্স লো হবে, বাট ভালোই ছিল। বলো। হ্যাঁ একদম, মানে সত্যি কথা বলতে এখনকার বাচ্চারা আর আমরা সেরকম, যখন আমরা পড়াশোনা করেছি আমরাও কম বেশি টুকটাক ড্রয়িং করতাম। এখনকার বাচ্চাদের কোয়ালিটি দেখে না নিজেরা অবাক হয়ে যায়। মানে যখন ড্রয়িংয়ে তো বোঝা যাচ্ছে কে কেমন ড্রয়িং করছে, মানে একজন এক রকম ইউনিক টাইপের একদম ড্রয়িং করছে। মানে সত্যি কথা, তোমরা যদি ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, ছোট ভিডিও আজকে, ছোট ব্লগ, বুঝতে পারবে কত মানুষ কত ধরনের ড্রয়িং করেছে বাচ্চারা। এটা দেখতে পাচ্ছ, এটা নেতাজি ছিল। এরপর এটা কি হাত দিয়ে না কি দিয়ে ড্রয়িং করছে, কিছু একটা রং, এরকম টাইপের রং হবে, মোম রং, যাই হোক। তো এটা জল রং দিয়ে ড্রয়িং হচ্ছে। মানে এত দুর্দান্ত ড্রয়িং করেছিল, মানে সবাই, মানে প্রতিটা বাচ্চাই সে তার জায়গায় পুরো ইউনিক, মানে ইউনিক টাইপের। দেখো দেখতে পাচ্ছ এগুলো নিখুঁত কাজ, এইসব লাগছে প্রিন্টেড করা আছে। হ্যাঁ একদম প্রিন্টেড। দেখো সুরাজ মাইতি
চোখ ঘষছিল। সুরাজও খুব সুন্দর ড্রয়িং করেছে। এই দেখো একটা দেখে, এটা কি ড্রয়িং বলো তো? ঠাকুরের মুখ, মানে মুখটা খালি। আর এটা এই দেখো ড্রয়িংটার মধ্যে অনেক কিছু বোঝাচ্ছে মানুষ। তো সত্যি দেখো গাইস, আমি একটা অন্য ড্রয়িং মাথায় ভেবেছিলাম, কিন্তু অত সময় ছিল না, 1 ঘন্টা সময়, কিন্তু ওই ড্রয়িংটা করার জন্য আমাকে 3 ঘন্টা সময় নিয়ে থাকছিল। ওই জন্য আমি অন্য সেকেন্ড বেস্ট ড্রয়িংটা করেছি, যেটা আমার মাথায় এসেছিল। আর ওটাও বাজে না, অনেক ভালো। আর সুরাজ সত্যি কথা বলতে কোনো ড্রয়িং ক্লাস কোনোদিনও অ্যাটেন্ড করেনি, কোনো টিচারও নেই। সুরাজ নিজে থেকেই ওর করেছে একদম সুন্দর। আর আমি চাইছিলাম কম্পিটিশান মানে শুধুমাত্র যে ফার্স্ট সেকেন্ড থার্ড নয়, অ্যাক্টিভিটিটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এরপরে স্টেজে সুরাজ আজকে একটা কবিতা বলবে, আর সেই কবিতার জন্য সুরাজকে ডাকা হয়েছে। তো তোমরা দেখো কবিতাটা কেমন লাগলো। এটাও ফার্স্ট টাইম। কবিতাটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। মানে ছেলের ফার্স্ট টাইম কবিতা, তো অবশ্যই ভালোবাসা দিও। নমস্কার, আমার নাম সুরাজ মাইতি। আমি একটা কবিতা বলবো। एक हमारे दादाजी थे, एक हमारे दादी, दोनों ही पहना करते हैं बिल्कुल बुरी खादी। दादी गाना गाया करती, दादाजी मुस्कुराते, कभी कभी दादाजी भी कोई गाना गाते। ধন্যবাদ সুরজকে।